নমস্কার, টুকিটাকিতে এলিনার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজও আপনাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব। সেটা কি? সেটি জানতে হলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। এটি বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লিকুইড দুধ, কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ, কিছুটা পরিমাণ কিশমিশ ও কাজু। এবার তাহলে আপনারা মোটামুটি আন্দাজ করতেই পারছেন যে এটা কী হতে চলেছে। না, পায়েস অথবা সিমুই নয়, আজ যেটা হতে চলেছে সেটা হলো নারকেল আইসক্রিম। এবার আপনারা বলতেই পারেন এর মধ্যে নারকেল কোথায়? নারকেলটা তখনও রেডি হয়ে পারেনি। প্রথমেই লিকুইড দুধটা গরম হওয়ার জন্য ওভেনের ওপর বসিয়ে দিলাম। দাঁড়ান, কাজুটা একটু গুঁড়ো করে নিই। যে কোনো জিনিস তাড়াতাড়ি গুঁড়ো করার জন্য আপনাদের একটা সহজ পদ্ধতি বলেছিলাম, মনে আছে কি? আচ্ছা, মনে না থাকলে আমি আরেকবার বলে দিচ্ছি। কারোর উপর যদি কোনো রাগ থাকে, তাহলে গুঁড়ো করার সেই জিনিসটাকে ওই মানুষটা মনে করে এইভাবে আস্তে আস্তে ঠুকে থাকবেন। দেখবেন পেশাইটা বা গুঁড়োটা অনেকটা ভালো হয়ে গেছে। দেখলেন তো গুঁড়োটা কতটাই সহজ পদ্ধতিতে হয়ে গেল। দেখুন অনেকটাই ভালো পেশাই হয়ে গেছে, তাই না? আচ্ছা, আপনারা কে কে আইসক্রিম খেতে ভালোবাসেন? আমি তো ভীষণ পছন্দ করি। আমি এরকমও হয় শীতের সময় সোয়েটার গায়ে দিয়ে আইসক্রিম খাই। রাত্রি 8টা নেই 9টা নেই, আইসক্রিম খাওয়ার মুড হলে ওই শীতের মধ্যেও আমাকে আইসক্রিম খেতে হবে। আইসক্রিম আমার এতটা প্রিয়। কাজুটাকে ঠিকঠাকভাবে গুঁড়ো করা হয়েই গেছে। এরপর যে পাউডার দুধটা ছিল সেটাকে কুসুম গরম জলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। দাঁড়ান, কাজটা একটু শেষ করে নিই। আচ্ছা, গুঁড়ো দুধ খেতে ভালোবাসেন? বা আপনার বাড়ির বাচ্চা বা অন্য কেউ? ছোটোবেলায় কি ভালো ছিল, তাই না? এই গুঁড়ো দুধটা আমরা হাতে নিয়ে চেটে চেটে খেতাম। সেসব ঘটনা এখন অতীতের পাতায়। ছোটোবেলায় পাড়ায় ঠেলা নিয়ে যে আইসক্রিমের গাড়িগুলো আসতো, তার মধ্যে নানান রকমের আইসক্রিম থাকতো। কি ভালোই না লাগতো খেতে, তাই না? আমরা তো ছোটোবেলায় শুধু বরফের আইসক্রিমও খেয়েছি, যার মধ্যে শুধু আইস থাকতো, ক্রিম নয়। আর এখন তো নানান রকমের আইসক্রিম বের হয়েছে, নানান টেস্টের আইসক্রিম বের হয়েছে। আমাদের ছোটোবেলায় যেমন বছরের নির্দিষ্ট একটা সময় আমরা আইসক্রিম পেতাম, কিন্তু এখনকার বাচ্চারা ইচ্ছে হলে একটু আইসক্রিম খেতে পারে। দাঁড়ান একটু দুধের অবস্থাটা দেখে নিই। ওই যে কাজুটা আমি গুঁড়ো করেছিলাম, সেই কাজুটাকেই দুধের মধ্যে দিয়ে এখন জ্বালানো হচ্ছে। এদিকে দুধটাকেও ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর অন্যদিকে কাজুটাকেও একটু ভালো করে থেতো করব। দাঁড়ান একটু কাজটা শুরু করে দিই। কাজ করতে করতে ওই গোলানো দুধটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব। হ্যাঁ, আইসক্রিমের ক্ষেত্রে, আইসক্রিমের টেস্ট আনার ক্ষেত্রে চিনি, কাজু, কিশমিশ, একটু এলাচ, এগুলো দুধের সঙ্গে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনি যতটা বেশি ফোটাবেন টেস্ট ঠিক ততটাই বেশি আসবে। ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমি এখানে নারকেল আইসক্রিম তৈরি করছি, কিন্তু সেখানে নারকেল কই? হ্যাঁ, নারকেল আছে। আমি নারকেলটাকে ফাটিয়ে দিয়ে এসেছি। আমার মা সেই নারকেলটাকে কুড়িয়ে সেটাকে রেডি করছে। এই বাড়িটা কার বাড়ি বলুন তো? এই বাড়িটা হলো আমার পিসির বাড়ি। আমার পিসির বাড়িতে আমার দিদি ঠিক যতটা না আসে, তার থেকে অনেক বেশি আমি যাই। বর্তমানে আমার থাকার ঠিকানা আর আমার বাড়ি নয়, হয় আমার পিসির বাড়ি, না হলে মেদিনীপুর, মানে যেখানে আমার দিদি থাকে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুধটা বেশ ভালো করেই ফোটানো হয়ে গেছে। মনে রাখবেন দুধটা কিন্তু বেশি ভালো করেই ফোটাতে হবে। দাঁড়ান, এবার এটাকে আস্তে আস্তে নামিয়ে নিন। আপনাদের নারকেলের কথা বলেছিলাম না? এই যে নারকেল আইসক্রিমের নারকেল এখানেই তৈরি হচ্ছে। না, অতটা পরিমাণ লাগবে না। এর মধ্যে থেকে অল্প পরিমাণ যাবে আইসক্রিমে, আর বাকিটা আমরা সবাই মিলে নারকেল মুড়ি খাবো। দুধটাকে ঠান্ডা করে নারকেলটাকে মিক্স করে কাপের মধ্যে ঢেলেও দিয়েছি। ঘরোয়াভাবে আইসক্রিম এই প্রথমবার তৈরি করলাম, তাও সেটাকে পিসির বাড়িতে। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা আইসক্রিম বানাবো, কিন্তু আমাদের বাড়িতে ফ্রিজ না থাকার কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই যখন পিসির বাড়িতে গেলাম, হঠাৎ করে মাথায় আসলো আজকে নারকেল আইসক্রিম বানালে কেমন হয়। আমি বেশ নারকেল ছাড়াতে পারি, তাই নারকেলটা ছাড়িয়ে পিসির কাছে গিয়ে যখন বললাম, পিসি ঘরের মধ্যে পাউডার দুধ হবে? পিসি তখন আমার দিকে লোভনীয় চোখ করে বলল, কী হবে? পাটিসাপটা পিঠে?
পিসিকে বললাম না, নারকোল আইসক্রিম করব। পিসি বলল কী করে আইসক্রিম বানাবি? আমি বললাম বানাবো পরে, আগে তো চেষ্টা করব, প্রথমবার একটু চেষ্টা করে দেখি কেমন হয়। আর বানানোর পর এই ফাইনাল লুকটা এরকম এসেছে। আমার আইসক্রিম পুরোপুরিভাবে তৈরি। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, কিছুক্ষণ পরে এটার মধ্যে কাঠিটা গুঁজবো। এখনও একটু নরম অবস্থায় আছে, একটু টাইট অবস্থায় আসুক, তারপরে আমি এর মধ্যে কাঠিটা গুঁজে দেবো। যাই, এবার এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে আসি। ফিরে এসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার কাজ শেষ হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। এরপরে আমার মা আর আমার পিসির কাজ। না না, এটা খাওয়ারই কাজ। বাকি যে কাজগুলো ছিল সেটা কমপ্লিট করে দুই ননদ আর ভাই বউতে বেশ খেতে বসে পড়েছে জমিয়ে। সেদিন সারা দিনের মেনু শুনবেন। সকালবেলায় খুদের ভাত। খুদ মানে চালটাকে ভাঙানোর সময় কিছু অবশিষ্ট চাল ভেঙে যায়, সেই জিনিসটাকে খুদ বলা হয়। এই জিনিসটার ভাত আমি ভীষণই ভালো খাই। আর লাঞ্চে ছিল এই নারকোল মুড়ি, আর রাত্রে ডিনারে লুচি আর সাদা আলুর তরকারি। আর এসবের সঙ্গে ছিল সিমুই। আমার মা আর পিসি প্রচণ্ড পরিমাণে মিষ্টি প্রেমী। হ্যাঁ, আমার পিসি ঝালটা খায় না, কিন্তু আমার মা প্রচণ্ড পরিমাণে ঝাল খায়। কিন্তু মিষ্টি বাবা আর বলার মতো নয়, দুজনে যে পরিমাণে মিষ্টি খেতে পারে। এই যে নারকোল মুড়ি, এর মধ্যে মুড়ির থেকে নারকোলের পরিমাণটা বেশি, আর চিনির পরিমাণটাও যথেষ্ট। ফিরে এলাম রাতের লুচি তরকারির ভিডিও নিয়ে। রান্নাটা মা করবে, তাই মা বসে পড়েছে গ্যাসের সামনে। কড়াইতে তেল ও একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই শুরু হবে আজকের রান্না। আমরা যে যত ভালোই রান্না করি না কেন, তবুও মায়ের হাতের স্বাদ যেন একটা অন্যরকম স্বাদের সৃষ্টি করে। আর আমার সবচাইতে প্রিয় খাবার হলো, মানে আমার মায়ের হাতের প্রিয় খাবার হলো কষা মাংস। আহ, সেটার যে কি স্বাদ! যেমন ঝাল তেমন লবণ, উফ, পুরো কষা কষা মাংস। হ্যাঁ, তবে এখন আর কষা মাংস হচ্ছে না, এখন শুধুমাত্র সাদা আলুর তরকারি হচ্ছে। শনিবার পুরোপুরি নিরামিষ। এই যে এতক্ষণে তেল গরম হলো, এবার আলুর সৌভাগ্য হলো কড়াইতে পড়ে যাওয়া। মা এদিকে এটা ভাজুক, আমি বরং ময়দাটাকে আর একটু মেখে নিই। প্রথমে যদিও মাই মেখে রেখেছিল, এবার একটু লাস্টে লেচি করার আগে একটু ভালো করে মেখে নিয়েছি। এই যে আমার লেচিও করা হয়ে গেছে। ময়দা মাখার সময় মা তেল দিতে ভুলে গেছিলো, তাই লেচিগুলোর এই অবস্থা। যাই হোক, খাওয়ার সময় খাওয়াটা ঠিকঠাক হলেই হলো। একদিকে সাদা আলুর তরকারি হচ্ছে, অন্যদিকে সিমুইয়ের দুধ বসানো হয়েছে। দুধটা গরম হলেই ওর মধ্যে গুড় আর সিমুইটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনারা কে কে গুড় খেতে পছন্দ করেন? আমি তো একদমই পছন্দ করি না, মিষ্টি জাতীয় কোনো জিনিসই আমার পছন্দ নয়। তবে ওই যে বললাম, আইসক্রিমটা কেন জানি না এত ভালো লেগে গেল। যাই হোক, রান্নাটা এদিকে হতে থাকুক। ওই যে মা দুধটা দিচ্ছে। জানেন তো, একটা ঘটনা ঘটেছে। দুধের মধ্যে গুড়টা দেওয়ার পরে পুরো দুধটাই কেটে গেছে। কিন্তু ওই যে কথাই আছে না, আমরা বাঙালি, আমরা সব কিছু করতে পারি। তাই তো ওই দুধের মধ্যে, মানে কেটে যাওয়া দুধের মধ্যে আমার পিসি কিছুটা চালের গুঁড়ো দিয়ে জলটাকে টাইট করে দিয়েছে। ব্যাস, তার মধ্যে সিমুই দিয়ে দিয়েছে। অলমোস্ট রেডি। আমি এদিকে লুচি আলুর তরকারির স্বাদ নিই, আর আপনারা আমার ব্লগটা দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করতে ভুলবেন না। আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে, অন্য কোনো ব্লগে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করি। ধন্যবাদ।